ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কর্মক্ষেত্রের নতুন আপডেট নিয়ে চলে এলাম। দেখো 14 জানুয়ারি 2026 লেটেস্ট কর্মক্ষেত্র। ভিডিও শুরুতে আগে বলবো, তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো শুরু করছি আপডেট নিয়ে। প্রথমে যে খবরটি দেখো সেটি সেনাবাহিনীতে 379 গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিচ্ছে। তো গ্র্যাজুয়েট নেবে ভারতীয় সেনাবাহিনী, যেটা 67তম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ম্যান অ্যান্ড উইমেন কোর্সে ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ করা হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায়। ট্রেনিং শুরু হবে 26 সালের অক্টোবরে। শুধুমাত্র অবিবাহিত পুরুষ মহিলা যারা আছো এবং যুদ্ধক্ষেত্রে মৃত সেনাকর্মীদের স্ত্রী তারা আবেদন করতে পারবে। মোট শূন্যপদ দেখো 379টি, পুরুষ 350, মহিলা 29টি। তো শাখা অনুসারে শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তো সিভিল, তার শিক্ষাগত যোগ্যতা আছে এখানে। তারপরে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। পরে দেখো কম্পিউটার সায়েন্স, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। ভিতরেগুলো পজ দিয়ে পড়ে নিও, ঠিক আছে? তো এরই আপডেটে আসবো। তো এই যে আছে, তারপরে এইগুলো একটু পজ দিয়ে দেখে নেবে, কারণ এতটা পড়ে বলা সম্ভব না। তারপর দেখো ইলেকট্রিক্যাল, তার শিক্ষাগত যোগ্যতা আছে এখানে। আমি পোস্টগুলো হাইলাইট করে দিচ্ছি, তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। ইলেকট্রনিক্স, শিক্ষাগত যোগ্যতা আছে এখানে। মেকানিক্যাল, শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। আর এই পাশে দেখো মিসলেনিয়াস ইঞ্জিনিয়ারিং শাখা, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো ফাইনাল ইয়ারের প্রার্থী যারা, তারা আবেদনের যোগ্য বলছে। বয়স দেখো 1/10/26 হিসেবে 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/10/1999 থেকে 30/9/2006 মধ্যে। যুদ্ধক্ষেত্রে মৃত সেনাকর্মীদের স্ত্রী, বয়সে কিন্তু 8 বছর ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে সার্ভিস সিলেকশন বোর্ড পরিচালিত 2 পর্যায়ের পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা কেন্দ্র এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু, জলন্ধর ক্যান্টনমেন্ট। প্রথম দফার পরীক্ষায় সফল হলে তবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় ডাক পাওয়া যাবে, অন্যথায় কিন্তু সেদিন ফেরত পাঠানো হবে। সব মিলিয়ে 5 দিনের পরীক্ষা। সফল প্রার্থীদের দেখো 49 সপ্তাহে ট্রেনিং হবে। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে ট্রেনিং শুরু হবে। লেফটেন্যান্ট র্যাঙ্ক, যার বেতন এখানে দেওয়া আছে দেখো। ট্রেনিংয়ের সময় 56,100 টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে। সফল হলে নিয়োগ, তখন বেতন 56,100 থেকে 1,77,500 টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে 15,500 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। দেখো joinindianarmy.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 4 ফেব্রুয়ারি, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করুন। সাবমিট করা দরখাস্তের 2 কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দেবে, আর 1 কপি ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে। তো খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব বন্ধুরা। নতুন দর্শক বন্ধুদেরকে বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর যারা রিসেন্টলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তোমরা জীবনে প্রত্যেকে সফল হও, এই প্রার্থনা করি, এই কামনা করি। পরে দেখো একাদশ দ্বাদশের 12,514 শূন্যপদে বাছাই শিক্ষকদের তালিকা কিন্তু শীঘ্রই, যেটা দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025-এর মাধ্যমে রাজ্যের সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলগুলি একাদশ দ্বাদশ শ্রেণীর, যেটা 12,514 শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। তার মেধা তালিকা খুব শীঘ্রই প্রকাশিত হবে 16 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত। যে বিভিন্ন বিষয়ে ইন্টারভিউ নেওয়া হয়, নথিপত্র যাচাইয়ের পর ইন্টারভিউ প্রাথমিক তালিকায় থাকা 3 জন প্রার্থীকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল। পুনরায় নথি যাচাইয়ের পর 3 জনের পদপ্রার্থী বহাল রয়েছে। তাদের ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশন আয়োজিত হয়েছে 8 জানুয়ারি। ফলে এক কথায় একাদশ দ্বাদশের জন্য শিক্ষক প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ। এবার মেধা তালিকা পাওয়ার পালা। তো নবম দশম শ্রেণীর শিক্ষক প্রার্থীদের জন্য ইন্টারভিউ কাম লেকচার আর ডেমনস্ট্রেশন আয়োজিত হবে, যার শূন্যপদ 23,212টি।
তো এটা ছিল একটা টুকরো খবর। তো যারা ইন্টারভিউ দিয়েছো প্রত্যেকে সফল হতে পারো, এই আশা রাখবো প্রত্যেকে যেন সফল হোক। নেক্সট আপডেট যেটা নিউক্লিয়ার পাওয়ারে 114। তো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট স্টাইপেন্ডারি ট্রেনি অ্যাসিস্ট্যান্ট পদে 114 জনকে নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে সংস্থার তারাপুর মহারাষ্ট্র সাইটে। স্টাইপেন্ডারি ট্রেনি পদের ক্ষেত্রে প্রথমে ট্রেনিং। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও। তো ক্যাটাগরি অনুসারে শূন্য পদ এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে। তো দেখো স্টাইপেন্ডারি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 12টি, পরে টেকনিশিয়ান 83টি, এক্স রে টেকনিশিয়ান 2টি, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR 6টি। ঠিক আছে, এইভাবে এখানে ভাগ করে দেওয়া আছে, এগুলো একটু পজ দিয়ে দেখে নেবে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। দেখো npcilcars.co.in এর জন্য প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 15 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। আগ্রহী প্রার্থীরা তোমরা ওপরের ওয়েবসাইটটা মাঝে মাঝে ফলো করবে, তাহলে আপডেট খবরটা পেয়ে যাবে। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো ইলেকট্রনিক্স কর্পোরেশনে 248 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা গ্র্যাজুয়েট ডিপ্লোমা ক্যাটাগরিতে 248 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ECIL। প্রার্থীকে 2023-এর 1 এপ্রিল বা তারপরে পাশ করে থাকতে হবে। ECIL কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে প্রশিক্ষণ দেওয়া হবে, যেটা হায়দ্রাবাদে হবে। প্রশিক্ষণ শুরু হবে 9 ফেব্রুয়ারি। প্রশিক্ষণের মেয়াদ কিন্তু 1 বছর। যারা ইতিমধ্যে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা দিচ্ছেন তারা আবেদন করবেন না। এর বিজ্ঞপ্তি নম্বর 126। মোট আসন সংখ্যা দেখো, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস 200টি, টেকনিশিয়ান ডিপ্লোমা 48টি। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। বয়সটা দেখো 31/12/25 তারিখে 25-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। স্টাইপেন্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 9,000, ডিপ্লোমার ক্ষেত্রে 8,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে। প্রার্থীকে প্রথমে বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে, তো নাম রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে nats.education.gov.in। এরপর সংশ্লিষ্ট সংস্থা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ecil.co.in। আবেদন করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। প্রার্থীর বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি থাকতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর সহ আবেদনপত্রের 2 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। একটি প্রিন্ট আউট প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপের ফটো সেটে সে সই করবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রিন্ট আউটের সঙ্গে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট OBC সার্টিফিকেট, NATS রেজিস্ট্রেশন এবং অন্যান্য প্রয়োজনীয় নকল। তো মূল নথিগুলো সঙ্গে রাখবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য ecil.co.in ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। আমি পরবর্তী আপডেটে যাচ্ছি। আপডেটটা এখানে শেষ হলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী আপডেট দেখো, নৌবাহিনীতে 260 অফিসার নেবে, যেটা ট্রেনিং দিয়ে 260 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। বিভিন্ন ব্রাঞ্চ ক্যাডারে কিন্তু নিয়োগ করা হবে শর্ট সার্ভিসের মাধ্যমে। কেবল অবিবাহিত তরুণ তরুণীরা আবেদনের যোগ্য। টেকনিক্যাল ব্রাঞ্চের সাবমেরিন, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাবমেরিন টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে শুধু ছেলেরা আবেদন করবে। প্রথমে 2 বছরের প্রবেশন কোর্স শুরু হবে 2027 সালের জানুয়ারি। তো ব্রাঞ্চ ও ক্যাডার অনুযায়ী শূন্য পদের বিবরণ দেখো। এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা জেনারেল সার্ভিস GSX হাইড্রো ক্যাডার, এর শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। জন্ম তারিখ এখানে দেওয়া আছে। তো তারপর দেখো পাইলট 25টা শূন্যপদ, যার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপরে দেখো তার জন্ম তারিখ এখানে। আর নাভাল এয়ার অপারেশন অফিসার, যেটা অবজারভার, তার শিক্ষাগত যোগ্যতা এখানে, জন্ম তারিখ এখানে আছে। ভিতরেগুলো একটু পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার, যার শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ এখানে আছে।
তারপর দেখো লজিস্টিক শিক্ষাগত যোগ্যতা আছে, জন্ম তারিখ এখানে আছে, এডুকেশন ব্রাঞ্চ তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। এইসব ইঞ্জিনিয়ারিং শাখায় এমই বা এমটেক যার, এটা তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। তারপরে যারা বিই বা বিটেক তাদের জন্য এখানে দেওয়া আছে। তো দেখো সব ক্ষেত্রে প্রার্থীকে 60% নম্বর পেয়ে থাকতে হবে, সেই সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মোট 60% নম্বর এবং ইংরেজিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে থাকতে হবে। জন্ম তারিখ কিন্তু এমই বা এমটেক ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে 2/1/2000 থেকে 1/1/2006 মধ্যে, বাকি সব ক্ষেত্রে 2/1/2 থেকে 1/1/6 মধ্যে হতে হবে। তো টেকনিক্যাল ব্রাঞ্চ যেটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস, যার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, জন্ম তারিখ আছে। সাবমেরিন টেকনিক্যাল ব্রাঞ্চ তার শিক্ষাগত যোগ্যতা আছে এখানে, আর জন্ম তারিখ এখানে আছে। ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিস আছে, শিক্ষাগত যোগ্যতা এখানে, জন্ম তারিখ এখানে আছে। সাবমেরিন টেকনিক্যাল ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতা আছে, জন্ম তারিখ এখানে আছে। তো দেখো এনসিসি সার্টিফিকেটধারীরা শর্ত সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতার নম্বরে 5% ছাড় পাবে। আর মোট বেতন দেখো 1,25,000 টাকা। নিয়োগ করা হবে লেফটেন্যান্ট র্যাঙ্কে। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে কোর্সটি পড়ানো হবে কেরলের এজিমালার নাভাল একাডেমি। তারপর নাভাল শিপ অ্যান্ড ট্রেনিং এস্টাবলিশমেন্ট প্রফেশনাল ট্রেনিং হবে। অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে joinindiannavy.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। আবেদন করা যাবে 24 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। মনে রাখবে অনলাইন আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন ফটোসহ প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র জেপিজি বা TIFF ফরম্যাটে আপলোড করে থাকতে হবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, যারা নতুন দর্শক বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি পরবর্তী আপডেটে যাব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। কে কোথা থেকে দেখছো ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। পরে দেখো যেটা বিলাসপুর এইমসে অধ্যাপক নেবে। তো বিভিন্ন শাখায় 83 জন প্রফেসর, যেটা অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে হিমাচল প্রদেশের বিলাসপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস। এটি কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। কেবল ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা প্রবাসী চিকিৎসকরাই আবেদন করবে। এই বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে যারা অ্যাপ্লিকেশন করবে। তো শূন্য পদের বিন্যাস দেখো, প্রফেসর 20টি এখানে বিস্তারিত আছে। তারপরে দেখব আসছি পরের আপডেটে বন্ধুরা, যেটা দেখো অসম রাইফেলসে খেলোয়াড়। তো বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে থেকে 95 জন খেলোয়াড় নেবে অসম রাইফেলস। প্রার্থীদের র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে রাইফেলম্যান রাইফেল ওম্যান ডিউটি পদে। র্যালি শুরু হবে ফেব্রুয়ারি মাসে। পুরুষ মহিলা উভয় আবেদন যোগ্য। তো ক্রীড়াক্ষেত্রে অনুসারে শূন্য পদের বিন্যাস দেখো, যেটা সেপাক টাকরো যেটা 4টি, অ্যাথলেটিক্স এগুলো সব এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। যার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, বিস্তারিত দেখব। তো এখানে আছে। তারপর দৈহিক মাপযোগ দেখো, যেটা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 170 সেমি, তফসিলি উপজাতি 162.5 সেমি, চরম বামপন্থ অধ্যুষিত জেলার তফসিল উপজাতি 160 সেমি, গোর্খাদের ক্ষেত্রে 157 সেমি, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি, তফসিলি উপজাতির ক্ষেত্রে 150 সেমি, চরম বামপন্থ অধ্যুষিত জেলা তফসিলি উপজাতির ক্ষেত্রে 147.5 সেমি, গোর্খাদের ক্ষেত্রে 152.5 সেমি। বুকের ছাত্রী শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে 80 ও 85 সেমি, তফসিলি উপজাতির ক্ষেত্রে 76-81 সেমি, গোর্খাদের ক্ষেত্রে 77-82 সেমি। সব ক্ষেত্রে বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। দৃষ্টিশক্তি দেখো, কাছের ক্ষেত্রে ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9, চশমা থাকলে আবেদন করা যাবে না। রং চেনার ক্ষমতা CP3 মানের হতে হবে। বর্ণান্ধতা থাকলে চলবে না। প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, তির্যক চাউনি, শিরাস্ফীতি থাকলে চলবে না। বয়স
1/1/26 তারিখে 18 থেকে 28-এর মধ্যে হতে হবে। তফসিলি 5 বছর ছাড় পাবে। বেতনক্রম দেখো, সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী বেতন হবে। প্রার্থী বাছাই করা হবে, দৈহিক মাপযোগ যাচাই, নথিপত্র যাচাই, মোটর অ্যাবিলিটি টেস্ট যেটা ফিল্ড টায়ার ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। র্যালি আয়োজিত হবে নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুরে। তো অনলাইন দরখাস্ত করা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে assamrifles.gov.in। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি। ফি বাবদ দিতে হবে 100 টাকা। অনলাইনে ফি জমা দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই কারেন্ট অ্যাকাউন্ট নম্বরে। এটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর 3708804671 ফি রিক্রুটমেন্ট ব্রাঞ্চ HQ DGAR শিলং, যেটা 793010 এর অনুকূলে। SBI HQ DGAR, যেটা ললিতকর ব্রাঞ্চ, IFSC কোড যার SBIN 0013883। তো এখানে এটা পেমেন্ট করতে হবে। আর মহিলা তফসিলি প্রার্থীদের ফি লাগছে না। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওপরের ওয়েবসাইটে কিন্তু ফলো করবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো মোটামুটি বন্ধুরা এই ছিল মেন আপডেট। বাকি আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিতে পারবে। আর বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকে একে অপরের হেল্প করার মন মানসিকতা রাখো। দেখবে তোমাকেও কেউ না কেউ হেল্প করবে। আমি প্রত্যেকবার এই কথা বলে থাকি, কারণ আমি দেখেছি মানুষকে উপকার করলে উপকার পাওয়া যায়। হয়তো সব মানুষ সমান নয়, কিন্তু উপকার পাওয়া যায়। আর সপ্তাহে অন্তত একদিন করে তোমরা একটা করে পরীক্ষা দেবে। তোমরা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষা তোমরা অবশ্যই একবার করে দেবে ঘড়ি ধরে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখানে, এটা একবার রিডিং করে নিও, তাহলে তোমাদের আপডেট হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা। বাকি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো স্কুল সার্ভিসের মাধ্যমে যে গ্রুপ সি নেবে তার এক সেট প্রশ্ন উত্তর আছে। আর রেলের নন টেকনিক্যাল যেটা পপুলার ক্যাটাগরি তারও এক সেট নমুনা প্রশ্ন উত্তর আছে, যার সমাধান এখানে দেওয়া আছে। এগুলো তোমরা টাইম ধরে পরীক্ষাটা দিয়েও মিলিয়ে নিতে পারবে। এখানে WBCS পিলির নমুনা প্রশ্ন উত্তর আছে, যে ধরনের আসে প্রশ্ন পিলিতে। তো এখানে উত্তর দেওয়া আছে, এখানে সমাধানগুলো দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই একবার পজ দিয়ে দিয়ে দেখবে। তো বন্ধুরা আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম। এখানে দেখো এই যে উত্তরটা দেওয়া আছে আর সমাধানগুলো এখানে আছে। তো এগুলো তোমরা পরে মিলিয়ে নিও। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তোমাদের। আর দেখো এটা ভারতের ইতিহাসের ধারাবাহিক কালানুক্রম, যেটা ঘটনা খ্রিস্টপূর্ব আনুমানিক এখানে দেয়া আছে। তো এটা তোমরা অবশ্যই একবার পড়বে, কারণ ইতিহাস থেকে বেশ অনেকগুলোই শর্ট কোশ্চেন থাকে, যার মধ্যে সাল অন্যতম। এখানে সাল ধরে ধরে দেওয়া আছে, ডাইনেস্টি ধরে ধরে দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই একবার করবে। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট। ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভিডিওটি এখানে শেষ করব। তোমাদের প্রত্যেকের সুভবিষ্যৎ কামনা করি, প্রত্যেকে জীবনে সফল হও। আর বাবা মায়ের প্রতি অবশ্যই প্রত্যেকে যত্নশীল হও। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।